হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে চলে এসেছি নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওতে বলবো আমাদের যে হোয়াটসঅ্যাপে কিছু একটা আপডেট এসেছে, ওই আপডেটটা কী আপডেট এবং কী করে আমরা ওই আপডেটটা আমরা দেখবো। তো বন্ধুরা কী করে অ্যাপ্লাই করবো আমাদের যে হোয়াটসঅ্যাপে পড়ে, সেটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে বলবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেরি না করে এবং জেনে নিই কী অপশানটা কী করে আমরা অ্যাপ্লাই করবো আমাদের হোয়াটসঅ্যাপে পড়ে। তো বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা যে কিছু অ্যাপ্লাই করবেন, যে কোনো ট্রিক্স অ্যাপ্লাই করবেন ওই অ্যাপসটার পরে, ওই অ্যাপসটা কিন্তু প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। আপডেট করলে কী হবে, ওই অ্যাপসটা ওই ওই অপশানে কিন্তু আপনার ওই অ্যাপসের মধ্যে চলে আসবে। আমি যে ভিডিওটা তৈরি করছি যে ট্রিক্সটা আপনাদেরকে দেখাবো, সেই ট্রিক্সটা কিন্তু আপনারা ওই অ্যাপসের মধ্যে তৈরি করতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেরি না করে এই জন্য আমি কী করবো না, আমার যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপটা আমি দেখুন ওপেন করে নেবো। ওপেন করার পর আপনাদেরকে দেখাবো। দেখুন ওপেন করার পর আমি দেখুন আপডেট অপশানে চলে আসবো। দেখুন আপডেটে চলে এলাম। কিন্তু পুরোপুরি চ্যানেলের উপরে যারা চ্যানেল ক্রিয়েট করে রেখেছেন তারা কিন্তু খুবই ভালো করেছেন, কেননা চ্যানেল করলে কিন্তু একটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। কেননা অনেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনাদের ইউটিউব আছে, ফেসবুকে ঢুকতে পারে। ওই জন্য আপনারা চ্যানেল ক্রিয়েট করলে, যারা চ্যানেল ক্রিয়েট করেছেন তারা কিন্তু খুবই ভালো করেছেন। এবং চ্যানেলের উপরেই এই আপডেটটা, চ্যানেল অপশানের উপরেই আপডেটটা। দেখুন আপনার যে চ্যানেল আছে ওই চ্যানেলে আপনি চলে আসবেন। চ্যানেলে আসার পরে দেখুন আপনার যে মেন পেজটাতে আমি খুলে নেবো। দেখুন আমার যে এটা হচ্ছে চ্যানেল যে আছে, আপনি ধরুন একটা চ্যানেল তৈরি করেছেন, ওই চ্যানেলটাকে আপনি কিন্তু ওনারশিপ চেঞ্জও করতে পারেন। ধরুন আপনি কাউকে ওনারশিপ করতে চাইছেন, আপনার যে চ্যানেল আছে চ্যানেলটাকে ওনারশিপ আপনি ধরুন চালাতে পারছেন না, বা আপনি ঠিকঠাক ওটাকে পরিচালনা করতে পারছেন না, বা ওটাকে অ্যাপ্লাই করতে পারছেন না সব জায়গায়। ধরুন আপনি ভিডিও ছাড়ছেন, ভিডিও দিতে ভুলে যাচ্ছেন, ঠিক আছে। তো আপনি মানে ওই চ্যানেলের কিন্তু ওনারশিপও চেঞ্জ করতে পারেন। কী করে চেঞ্জ করে, দেখুন ওই অপশানটা কিন্তু চলে এসেছে। দেখুন আমি যখনই আসবো নিচে, দেখুন একদম নিচে চলে এলাম, দেখুন ট্রান্সফার ওনারশিপ বলে দেখুন একটা অপশান চলে এসছে। ওই ট্রান্সফার ওনারশিপটার সাহায্যে কিন্তু আপনারা আপনার যে চ্যানেলের অনেকে কী করে অনেকেই ওনারশিপ চেঞ্জ করে, তো সেরকম ওনারশিপ চেঞ্জও আপনি করতে পারেন আপনার চ্যানেলের। এই জন্য আপনাকে কী করতে হবে, ফার্স্টে কিন্তু অ্যাডমিন করতে হবে। দেখুন ইনভাইট অ্যাডমিন বলে অপশান চলে এসেছে। দেখুন ওই ইনভাইট, প্রথমে অ্যাডমিন, আপনি যাকে আপনার চ্যানেলে ওনারশিপ করতে চাইছেন তাকে ফার্স্ট কিন্তু ইনভাইট করতে হবে। ইনভাইট না করলে কিন্তু আপনি চ্যানেলে ওনারশিপ করতে পারেন। ধরুন আপনি কাউকে ইনভাইট করলেন অ্যাডমিনের জন্য, ও যদি অ্যাকসেপ্ট করে তবেই কিন্তু আপনি তাকে ওনারশিপ মানে আপনার চ্যানেলে দিতে পারবেন, তাছাড়া কিন্তু দিতে পারবেন না। এই হলো একটা অপশান। তারপরে দেখুন আরেকটা অপশান চলে এসেছে, দেখুন চ্যানেল সেটিংসের উপর। দেখুন চ্যানেল সেটিংসে চলে এলাম। আগে আমরা কী করতাম, যে আমাদের যে মানে ডিপির মধ্যে বা চ্যানেলের যে ডিপি আছে ওইখানে, এই যে দেখুন আমার যে ডিপি আছে চ্যানেলের, ওই চ্যানেলের ডিপিতে কিন্তু একটা ইমোজি যে করতে পারতাম। ইমোজি কি না, ইমোজি দেখুন একটা না, বিভিন্ন টাইপ ইমোজি কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের সেট করে রেখে দিয়েছিল। ওই ইমোজিগুলি আমরা কিন্তু ইউজ করতে পারবো, তাছাড়া কিন্তু অন্য ইমোজি ইউজ করতে পারবো না। এখন কিন্তু হোয়াটসঅ্যাপ কী করেছে, পুরোপুরি এটাকে ফ্রি করে দিয়েছে। মানে আপনি নিজে ইমোজি তৈরি করতে পারেন, বা নিজে ইমোজি মানে স্ট্যাটাসে সেটও করতে পারেন, আছে প্রোফাইলে সেটও করতে পারেন। কী করে, দেখুন চ্যানেল সেটিংসে চলে এলাম। এখানে দেখুন এনি ইমোজি, এনি এনি ইমোজিটা সিলেক্ট করা আছে। মানে কি, আপনি এখন নিজের ইমোজি তৈরি করতে পারবেন, যে আপনি কোথাও থেকে ইমোজি দিতেও পারবেন। আগে কী ছিল, ডিফল্ট অনলি করা ছিল, মানে সরি আগে কী ছিল না, নান করা ছিল। মানে আপনাকে হোয়াটসঅ্যাপ কিছু সিলেক্ট করে দিয়েছিল, সেই ইমোজিগুলো আপনারা দিতে পারতেন, তাছাড়া কিন্তু আপনি দিতে পারতেন। এখন এটাকে পুরোপুরি হোয়াটসঅ্যাপ ফ্রি করে দিয়েছে। তো বন্ধুরা এই ছিল আপডেট। তারপর আরেকটা অপশান দেখুন, আমি চলে এলাম ব্যাক করে, এখানে দেখুন আপডেটে চলে এলাম। দেখুন আপডেট আসার পর দেখুন স্ট্যাটাস, মাই স্ট্যাটাসে চলে এলাম। মাই স্ট্যাটাস আসার পরে এখানে দেখুন আমি কিছুক্ষণ আগে 5 মিনিট আগে একটা ফটো ছেড়ে রেখেছি। এখানে দেখুন কোনো ভিউ নেই, এখানে দেখুন ভিউটা কাটা আছে। মানে কারণ কি, এর কারণ একটাই, আমি একদম পুরোপুরি সেটিংসে চলে এলাম। দেখুন সেটিংসে চলে আসি, দেখুন সেটিংসে আসার পর এখানে প্রোফাইলে প্রাইভেসিতে চলে এলাম। দেখুন এখানে রিড রিসিপ্ট অপশানটা অফ করা আছে। মানে অনেকে কী করে, যে আপনি কোনো কিছু মেসেজ করছেন, মেসেজটা ধরুন আপনাকে কেউ করছে বা আপনি তাকে করছেন, আপনি জানাতে চাইছেন না তার মেসেজটা আপনি পড়েছেন, মানে ব্লুটিক আপনি করতে চাইছেন না। ব্লুটিক না করার জন্য কী হচ্ছে, দেখুন রিড রিসিভেন্টটা আপনি অফ করে রেখে দিয়েছেন। রিড রিসিভেন্টটা অফ করে রাখলে কী হবে, আপনার কিন্তু যেই মেসেজ আপনি অন্য কাউকে মেসেজ করলে আপনারও ব্লুটিক আসবে না, ও যদি আপনার মেসেজ পড়ে ব্লুটিক আসবে না। তাহলে কিন্তু আপনি ব্লুটিকটা অফ করে রেখে দিয়েছেন বলে কিন্তু আপনার এখানে মানে ওই অপশানটা শো করছে। আপনার কে স্ট্যাটাসটা দেখেছে সেটা কিন্তু শো করছে না। আপনি এটাকে রিড রিসিভিংটা অন করে রেখে দেবেন, তাহলে আপনার অবশ্যই এই যে আমার যে এখানে দেখুন স্ট্যাটাসটা শো করছে না কোনো কিছু, তাহলে কিন্তু স্ট্যাটাসটা এখান থেকে আমার কিন্তু শো করবে। দেখুন এখানে দেখুন এখন 0 চলে এসছে। মানে কি, এবারে কিন্তু কেউ যদি দেখে তাহলে কিন্তু স্ট্যাটাসটা আমার শো করবে। ঠিক আছে, এই হলো অপশান। তো বন্ধুরা এই ছিল এই আপডেট, খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং খুবই রিসেন্টলি এই আপডেটটা হোয়াটসঅ্যাপ নিয়ে এসছে। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওতে। তো ভিডিওটি ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
যাতে আমরা আপনাদের জন্য এরকমই ইন্টারেস্টিং ভিডিও আপনার আনতে পারি এবং যাতে আপনাদের হেল্পফুল হয়। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। না, চল বাদ দে।